আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদান মুমিনের ঈমান এবং আমলের চর্চা এবং ঈমানের স্বাদ অনুভবের অন্যতম একটি মাস, যেই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য সিয়াম সাধনাকে ফরজ করেছেন। মুমিন তার জীবনের সময়কে আল্লাহ তাআলার জন্য কাটাবে। এর মধ্যে যেই সময়টা আল্লাহ তাআলা বিশেষ কিছু ইবাদত দিয়েছেন, সেই ইবাদতের মাধ্যমে কাটানোকেই তার দুনিয়া এবং আখিরাতের সফলতা মনে করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নামক নিয়ামত দিয়েছেন। পবিত্র রমাদানুল মুবারকের পর্যন্ত আমরা যে দোয়া করেছিলাম, আমরা যে বারবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদানের উপর আমল করেছিলাম, সেই সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই হায়াতটুকু উপহার দিয়েছেন। এখন আমাদের উচিত নিজেকে সর্বোচ্চ আল্লাহর জন্য বিলীন করে দেওয়া। কীভাবে? আমার 24 ঘন্টার রমাদানের রুটিনকে আল্লাহর জন্য সাজানো, আল্লাহর জন্য সিয়াম সাধনা করা, সমস্ত ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, তারাবির 20 রাকাত সালাত জামাতে আদায় করা, বিতিল সালাত জামাতে আদায় করা, তাহাজ্জুদের সালাত মিস না দেওয়া, অন্যান্য সাহারি ইফতার যেগুলো রয়েছে সেগুলোতে সুন্নাহ সম্মত খাবার খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার যে গুণাবলী বর্ণনা করেছেন বিভিন্ন আয়াতের মধ্যে, এই তাকওয়াটা মূলত রমাদানের মানুষের সর্বোচ্চ আল্লাহ তাআলার জন্য যে সিয়াম সাধনা করা হয়, যেই সিয়ামের মধ্যে কোনো রিয়া নেই, লৌকিকতা নেই, যেই সিয়ামের মধ্যে কোনো ধরনের মানুষকে দেখানোর প্রবণতা নেই, সেই সিয়াম আমাদেরকে ভিতর থেকে তাকওয়ার প্রভাব এমনভাবে আমাদেরকে দিবে যদি সেটা আমরা ঈমানের সাথে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি ঈমানের সাথে সওয়াবের আশায় আমি সিয়াম সাধনা করি, যদি মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান ঈমানের সাথে যদি কিয়াম করি, তবে আল্লাহ তাআলা আমার তাকওয়া, আপনার তাকওয়াকে পরিপূর্ণ করে দিবেন। আর এই রমাদানের তাকওয়া দ্বারা বাকি 11 মাস আমি আল্লাহর উপরে চলা আমার জন্য সহজ হবে। কোরআন নাজিলের মাসে অন্তত একটি বার হলো কোরআনের যে মাসহাফ রয়েছে সেটা ধারণ করা, দেখা, পৃষ্ঠাগুলো উল্টানো, বারবার চোখ দিয়ে তাকানো, আল্লাহর কাছে কায়মনোবাক্যে কান্না জড়িত দিল দিয়ে আল্লাহর কাছে চাওয়া। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এজন্য প্রিয় বন্ধু, প্রিয় ভাই, আমার সম্মানিত সকল মহব্বত ভালোবাসার মানুষজন, সবাইকে এই রমাদানুল মুবারকে দিনের বিদ্বেষ থেকে বের হয়ে, হিংসা থেকে বের হয়ে, গুনাহ নাফরমানি থেকে বের হয়ে শুধু আল্লাহর জন্য এই সিয়ামটা জীবনের শ্রেষ্ঠ সিয়াম বানাই ইনশাআল্লাহ। আমার আপনার হায়াত জীবনের শ্রেষ্ঠ হায়াত হবে, আমার আপনার মৌত ঈমানের সাথে হবে। এবং বিশেষ করে মিসওয়াকের অভ্যাস করি, চলায় বলায় জিকিরের অভ্যাস করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করার কথা বলেছেন। প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়ার ইহতিমাম করি, প্রত্যেক দিন ইশরাকের সালাত পড়ি, অন্যান্য নেক আমল করি, আজ জুমা আবার সূরাতুল কাহফ তেলাওয়াত করি, দুরূদের মাধ্যমে জবানকে তাজা রাখি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহর নবীর নৈকট্য হাসিল করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদার মাধ্যমে মদিনায় জিয়ারত নসিব করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত থেকে হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, গীবত, অন্যায়, পাপাচার, নাফরমানি থেকে বেঁচে থেকে আল্লাহর জন্য এই হায়াতটুকু রমাদানের জন্য উৎসর্গ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে, দেশে এবং বিদেশে, কবরে এবং হাসরে, সর্ব জায়গায় আমাদেরকে কবুল করুন, আমাদেরকে মাফ করুন, আমাদেরকে তার দ্বীনের উপর চলা সহজ করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি